কিছুক্ষণ আগেই অনুমতি দিল পুলিশ। আরজি করের এবং অন্যান্য মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলনরত, যারা অবস্থান করেছেন রাতভর, যারা যেতে চেয়েছিলেন লালবাজার মিছিল নিয়ে, সেই মিছিলে অনুমতি দিল পুলিশ, মানল আন্দোলনকারীদের দাবি এবং লালবাজারে ঢুকবেন 22 জনের প্রতিনিধি দল। এই মুহূর্ত রাস্তা প্রায় ফাঁকা। সরাসরি চলে যাব প্রতিনিধি সান্নিকের সঙ্গে। কি ছবি ধরা পড়ছে, একদিকে বৃষ্টি, অন্যদিকে যে পড়ুয়ারা বসেছিলেন রাস্তায় তারা এবার জড়ো হতে শুরু করেছেন, মানববন্ধন করে যাওয়ার প্রস্তুতি। একেবারে যেমনটা পুলিশের সঙ্গে কথা হয়েছে সেই মতোই যে বড় ব্যারিকেড, যেটা এতক্ষণ দেখাচ্ছিলাম চেন দিয়ে যে ব্যারিকেড বাঁধা ছিল, প্রায় 10 ফুটেরও বেশি উচ্চতার ব্যারিকেড, সেই ব্যারিকেড এবার খুলে দেয়া হলো পুরোপুরি। এবার এই অংশ থেকে বেশ কিছুটা এগোতে দেয়া হবে এই মিছিলকে, যেমনটা পুলিশের তরফে বলা হয়েছে। এবার উল্টো দিকের ছবিটা তোমাকে দেখাবো, যতদূর পর্যন্ত যেতে দেওয়া হবে, অর্থাৎ বেন্টিং স্ট্রিটের ঠিক আগের যে জায়গা পর্যন্ত যেতে দেওয়া হবে, সেখানেও কিন্তু পুলিশের বিশাল টিম প্রস্তুত করা হচ্ছে। একটু আগেই এই ফোর্সকে আমরা দেখছিলাম, এই ব্যারিকেডগুলোর পাশে এই ফোর্স রেডি ছিল, সেই ফোর্স এখান থেকে মুভ করানো হলো, মুভ করিয়ে ওই অংশেও ব্যারিকেড তৈরি রাখা হয়েছে এবং এখান থেকে যারা ডাক্তারি পড়ুয়ারা, যারা আন্দোলনরত ডাক্তারি পড়ুয়া গতকাল থেকে আমরা যাদেরকে দেখেছি যারা রাস্তায় বসেছিলেন, তারা এবার এগিয়ে আসবেন। এগিয়ে এসে তারা মানববন্ধন করে তারা আসবেন, এগিয়ে এসে লালবাজারের ঠিক আগে, লালবাজারের ক্রসিং এর কিছুটা আগে পর্যন্ত যাওয়ার পরেই তাদেরকে সেখানে আটকানো হবে এবং সেখান থেকে তাদের 22 জনের প্রতিনিধি দল তারা পৌঁছে যাবেন লালবাজারে। কতটা প্রস্তুতি হলো দেখানোর চেষ্টা করব, কেননা এতক্ষণ আমরা দেখছিলাম পুলিশের তরফেও প্রস্তুতি সারা হচ্ছিল। এবার যারা চিকিৎসকরা যারা আন্দোলন করছিলেন সারা রাত, সকাল থেকে আমরা দেখেছি একের পর এক ট্রিপল খাটিয়ে দেওয়া হয়েছিল, সকাল থেকে প্রচন্ড রোদ ছিল, এখন রোদ কমেছে, বৃষ্টি পড়ছে, কিন্তু তার মধ্যেও তারা প্রস্তুতি সেরে রাখছেন। তাদের যে প্রস্তুত, আমরা দেখাবো যে জুনিয়র ডাক্তাররা শুরু করবেন তাদের যাত্রা অর্থাৎ মিছিল। আর একদিকে যেখানে ব্যারিকেড করা হয়েছে, পুলিশ, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, উচ্চপদস্থ পুলিশ কর্তারা রয়েছেন, সেই পুলিশ কর্তারা রয়েছেন, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস চক্রবর্তী। একেবারে দেবাশিসকে বলবো ঘুরিয়ে দেখাতে কি পরিস্থিতি, পুলিশ কতটা প্রস্তুত, কারণ এরা বলেছেন যে কোনো রকম অশান্তি চান না, সংঘর্ষ চান না, একেবারে নিশ্চিন্ত করেছেন পুলিশকে, তারপরেই পুলিশ অনুমতি দিয়েছে। দেবাশিস। ঠিক একেবারে যখন ডাক্তার বা ছাত্ররা যে আন্দোলনকারী যারা ডাক্তাররা রয়েছেন, ছাত্র, তাদেরকে যেটা দাবি করা হয়েছে যে তারা কোনো রকম অশান্তি চায় না, তারা শান্তিপূর্ণ মিছিল নিয়ে আসবে বেন্টিং স্ট্রিট এবং সেখান থেকে প্রতিনিধি যাবে এবং সেই অনুযায়ী পুলিশ কিন্তু অবশেষে সেই কথা মেনে নেয় এবং তারপর বেন্টিং স্ট্রিটে আমি তোমাকে দেখাতে পারবো যে বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে যেখানে আসছে দুটি রাস্তা এবং এই যে চৌরাস্তার মোড়টা রয়েছে যেদিকে বাদিকে গেলে লালবাজার সামনের দিক দিয়ে চলে যাবে একেবারে ট্রাম লাইন ধরে, সেইখানে দাঁড়িয়ে কিন্তু দুটি ব্যারিকেড করা হলো। ব্যারিকেড একটা একেবারে যে ডান দিকে যে প্রথম ব্যারিকেড, সেখানে আমরা দেখতে পাচ্ছি একাধিক পুলিশ আধিকারিক সেখানে রয়েছে, সেখানে প্ল্যান করা হচ্ছে কিভাবে সেই মিছিলকে, মূলত যেটা জানা যাচ্ছে ওই মিছিল যেটা আসবে সেটি হচ্ছে ওই মিছিলকে ওখানে আটকে দেওয়া হবে এবং পরবর্তীকালে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক এই যে ব্যারিকেডটা কিন্তু কাউকে ক্রস করতে দেওয়া যাবে না এবং সেখান থেকেই প্রতিনিধি দল চলে যাবে লালবাজারে। এবং যে তুমি বলছিলে যে একেবারেই যারা আন্দোলনকারী তাদের কথা মতো তারা বলেছে কোনো অশান্তি হবে না, সেই কারণে ব্যারিকেড দেওয়া হয়েছে, কিন্তু সেই ব্যারিকেডে কিন্তু আর চেন নেই, একেবারে যে দড়ি, সেই দড়ি দিয়ে বেঁধে রাখা হচ্ছে শুধুমাত্র ব্যারিকেড যাতে পড়ে না যায়, তার কারণ বহু আন্দোলনকারীরা আছেন, বহু পুলিশ আছেন, ফলে কোনো রকম অশান্তি হবে না যেটা আন্দোলনকারীরা বলেছে। সেই কারণে গতকালের মতন চেন নয়, একেবারে সরাসরি শুধু দড়ি দিয়ে বেঁধে রাখা হচ্ছে এবং একটি জায়গা ফাঁকা রাখা হচ্ছে একদম। আমি আমার ক্যামেরা পার্সন কাঞ্চন রয়েছে, তবে অবশ্যই পুলিশ মোতায়েন কিন্তু সেখানে করা হচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে বিশাল পুলিশ বাহিনী ফোর্স সেখানে নিয়ে আসা হয়েছে নতুন করে, তাদেরকে এখানে মোতায়েন করা হচ্ছে, ফলে কোনো রকম অশান্তি যেমন আন্দোলনকারীরা হবে না বলেছেন, কিন্তু কোনো রকম রিস্ক নিতে চাইছে না পুলিশ। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি একাধিক পুলিশ অফিসার তারা রয়েছেন এখানে, আধিকারিকরা রয়েছেন, ডিসি সেন্ট্রাল তিনি এখানে রয়েছেন, ফলে আটো যে নিরাপত্তা ব্যবস্থা লালবাজার বেন্টিং স্ট্রিটের মোড়ে তা কিন্তু পরিষ্কার। ছাত্রদের যে আন্দোলনকারী তাদের মিছিল আর কিছুক্ষণ পরেই সেখানে শুরু হবে, তার কারণ সেই ব্যারিকেড খোলার কাজ চলছে। ঠিক তার পাশাপাশি নতুন করে এখানে একেবারে লালবাজারের সামনে ব্যারিকেড দেওয়ার কাজ
শুরু করেছে কলকাতা পুলিশ, যাতে এইখান পর্যন্ত অর্থাৎ যাদের আন্দোলনকারী তারা কিন্তু বারবার দাবি করেছিল তাদের র্যালি বেন্টিং স্ট্রিট পর্যন্ত যাবে, তাদের আবেদনকে মান্যতা দিয়েই সেই বেন্টিং স্ট্রিটেই সেখানে মিছিল আসবে এবং এখান থেকেই প্রতিনিধি দল যাবে লালবাজারে কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলতে বা ডেপুটেশন জমা দিতে। অয়ন্দা, একেবারে দেবাশিস দেখালে তুমি একেবারে যেটুকু প্রস্তুতি রাখার সেইটুকুই রেখেছে পুলিশ। ব্যারিকেড রাখা হচ্ছে, কাঁদানে গ্যাসের শেলও রাখা হচ্ছে, পুলিশ অফিসাররাও রয়েছেন যতটুকু প্রস্তুতি রাখার একটা মিছিলকে ঘিরে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো মিছিল শুরু হয়ে যাবে, মানববন্ধন করে মিছিল করার প্রস্তুতি। এখনো সামনে এই ব্যারিকেডটা খোলা হয়নি, এই ব্যারিকেড খুললেই কি সান্নিকের সঙ্গে কথা বললো, এই ব্যারিকেডটা ছিল এই পরেই কি ওরা অবস্থানে বসেছিলেন সেখানে রাতভর, আর এই ব্যারিকেড খুললেই আস্তে আস্তে মিছিল শুরু হবে সান্নিক। একেবারেই অয়নদা, মেইন যে বড় ব্যারিকেড সেই ব্যারিকেডের আগেই খুলে ফেলা হলো, সেই ছবি তোমাকে একটু আগে দেখালাম। এই যে ব্যারিকেডটা, এই ব্যারিকেডটার পরেই যারা অবস্থান করছিলেন তারা এই ব্যারিকেডের পরেই বসেছিলেন। এই ব্যারিকেডটা সবার শেষে এখন এই ব্যারিকেডটা খোলার প্রস্তুতি শুরু হলো। এবার দড়ি খুলে এই সরাসরি দেখতে পাচ্ছি আমরা হবে। এই ব্যারিকেডটা দেখতেই পাচ্ছ, যথেষ্ট অনেকগুলি ব্যারিকেড একসাথে নিয়ে এই ব্যারিকেডটাকে তৈরি করা হয়েছিল। সেই ব্যারিকেড কিছুক্ষণ সময় হয়তো লাগবে এই ব্যারিকেডকে খুলে সরিয়ে ফেলতে, তবে এই ব্যারিকেড সরিয়ে ফেলার পরে কিন্তু সামনে যে বিবি গাঙ্গুলি স্ট্রিটের যে অংশ রয়েছে সেই অংশ একেবারে প্রস্তুত রয়েছে এই মিছিলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যারা পুলিশ কর্মীরা রয়েছেন তারা এখন চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব এই ব্যারিকেডটাকে সরিয়ে ফেলার, এবং ইতিমধ্যেই ঠিক ব্যারিকেডের পেছনের অংশেই চিকিৎসকরা যারা আন্দোলন করছিলেন, যারা গতকাল থেকে আমরা দেখছিলাম গতকাল লালবাজার অভিযানের ডাক ছিল, তার যত নজিরবিহীন ভাবে একদিন তারা বসে রইলেন এবং তারপরে একদিন পরে আজকে লালবাজার অভিযান সমাপ্ত হতে চলেছে। সেই শেষ ল্যাপের প্রস্তুতি তারা নিচ্ছেন, তারা একসাথে হাতে হাত ধরে তারা প্রস্তুতি নিচ্ছেন, একসাথে তারা এগিয়ে যাবেন লালবাজারের দিকে। লালবাজারের আগে যে ক্রসিং রয়েছে অর্থাৎ বেন্টিং স্ট্রিট এবং বিবি গাঙ্গুলি স্ট্রিটের যে ক্রসিং, সেই ক্রসিং এই আটকানো হবে এই বড় মিছিলটাকে। সেখান থেকে যেমনটা এখনো পর্যন্ত কথা হয়েছে, এর মধ্যে দেখতেই পাচ্ছ ইতিমধ্যেই মানববন্ধন তারা করে দিয়েছেন, হাতে হাত ধরেছেন চিকিৎসকরা হাতে হাত ধরে তারা এগিয়ে যাবেন এই বিবি গাঙ্গুলি স্ট্রিট ধরে। এবং এই আন্দোলন তারা গতকাল থেকে যেভাবে হাতে হাত ধরেই তারা আন্দোলনটাকে সংগঠিত করলেন, তারপরে তার একেবারে শেষ ল্যাপে তারা পৌঁছে গিয়েছেন প্রায়। কেননা তাদের যেটা দাবি ছিল কমিশনারের সঙ্গে তারা কথা বলতে চান, সেই পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলতেই এবার চিকিৎসকরা এগিয়ে যাবেন। বিবি গাঙ্গুলি স্ট্রিট এবং বেন্টিং স্ট্রিটের ক্রসিং পর্যন্ত এই মিছিলকে অ্যালাউ করা হবে, এমনটাই এখনো পর্যন্ত পুলিশের তরফে বলা হয়েছে। এবং সেইখানে এই মিছিল থেমে সেখান থেকে 22 জনের প্রতিনিধি দল, শুধুমাত্র আরজিকর নয়, রাজ্যের প্রচুর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারি পড়ুয়ারা তারা রয়েছেন এই আন্দোলনে। তাদের অনেককে সঙ্গে নিয়ে 22 জনের একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই গঠন করা হয়ে গিয়েছে। সেই প্রতিনিধি দল যাবে লালবাজারের ভেতরে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলতে। এই মুহূর্তে সেই প্রস্তুতি চলছে, আর অল্প কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু এই মিছিলকে একেবারে গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়া হবে পুলিশের তরফে। আমি আসবো তোমার কাছে। এই যে দেখছেন ঠিক এই সময় 2:30 কিছু আগে শুরু হয়েছিল লালবাজার অভিযান। এই গতকাল এই লালবাজার অভিযান ঠেকানোর জন্য জুনিয়র ডাক্তারদেরকে যাতে লালবাজার যেতে না দেওয়া হয়, পুলিশ এই রকম ভাবে ব্যারিকেড গড়ে তুলেছিল। আর তারপরে ছিল একটি প্রায় 10 ফুট উচ্চতার বিরাট লোহার ব্যারিকেড। তারপরে লালবাজারে যাওয়ার ক্ষেত্রে পুলিশ বাধা দেয়, যদিও শান্তিপূর্ণভাবেই তারা অবস্থান করেন। কিছুটা বচসা হয় পুলিশের সঙ্গে গতকাল, এবং তারপরে রাত ভর অবস্থান। তাদের একটাই দাবি ছিল লালবাজার পর্যন্ত, অন্তত বেন্টিং স্ট্রিট পর্যন্ত মিছিল নিয়ে যেতে হবে, এবং তারপরে তারা প্রতিনিধি দল তারা যাবেন, পুলিশ কমিশনের সঙ্গে কথা বলবেন। বিভিন্ন দাবি দেওয়া রয়েছে, পুলিশ কমিশনারের পদত্যাগ দাবিও রয়েছে তার। আর এর মধ্যেই এই আজকে 2:30 কিছু আগেই রূপেশ কুমারের সঙ্গে কথোপকথনে একেবারে জল গলল, বরফ গলল। এই মুহূর্তে ইন্দিরা মুখোপাধ্যায় ডিসি সেন্ট্রাল, তিনিও হাঁটছেন বেন্টিং স্ট্রিটে, সবটা খতিয়ে দেখছেন। এবং আজকে এই ব্যারিকেড সরানো হলো, অনুমতি পাওয়ার পরেই ব্যারিকেড সরানো হলো, লোহার ব্যারিকেড। এবং এই ব্যারিকেড সরতে আর কিছুক্ষণ, তারপরে জুনিয়র চিকিৎসকরা তারা আশ্বস্ত করেছেন কোনো রকম
অশান্তি হবে না, শান্তিপূর্ণভাবেই হবে। আর তাই বেন্টিং স্ট্রিটে যতটা নিরাপত্তা রাখার কথা পুলিশ ততটাই নিরাপত্তা রেখেছে। হাততালি দিচ্ছেন এই মুহূর্তে, কারণ ব্যারিকেড সরে যাচ্ছে একের পর এক। জুনিয়র ডাক্তাররা তাদের দাবি মেনে নিয়েছে, পুলিশ তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে। আর একবার চলে যাব বেন্টিং স্ট্রিটে, লালবাজারের মুখেই, সেখানে কিরকম পরিস্থিতি। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস। আরো একবার এই মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি কিরকম? একেবারে সেই চূড়ান্ত প্রস্তুতি, যার জন্য এই যে মিটিং, অর্থাৎ এই যে সাক্ষাৎ করা পুলিশ কমিশনার, কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে কার্যত 24 ঘন্টা পরে তা হতে চলছে। কার্যত আমরা দেখেছি গতকাল দুপুর 2:30টার পর থেকে সেই মিছিল আছে, তারপর থেকে আন্দোলনকারীরা তারা কিন্তু রাস্তায় বসে পড়ে। অবশেষে সেই যে জল, অর্থাৎ বিবাদ, পুলিশের সঙ্গে মতবিরোধ, তা মিটেছে। আর বেন্টিং স্ট্রিট পর্যন্ত যে মিছিল করে আসার তারা আবেদন জানিয়েছিল, তা বেন্টিং স্ট্রিট পর্যন্ত আনা হবে। এবং অবশ্যই সেই বড় বড় যে লোহার ব্যারিকেড, সেগুলিকে সরিয়ে দেওয়া হয়েছে। আবার নতুন করে বেন্টিং স্ট্রিটে ব্যারিকেড হয়েছে, তবে সে কিন্তু অনেক হালকা ব্যারিকেড, যেখানে শুধুমাত্র দড়ি দিয়ে বেঁধে ব্যারিকেড রাখা হয়েছে। কারণ বারবার করে আন্দোলনকারীরা বলেছে তারা শান্তিপূর্ণ মিছিল করবে। সেখান থেকে 22 জনের একটি দল যাবে লালবাজারে বৈঠক করতে। আর অবশ্যই তারা কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলবেন, তাকে ডেপুটেশন দেবেন এবং কলকাতা পুলিশ কমিশনারেরই পদত্যাগ দিয়ে আবেদন করবে সেই ডেপুটেশনে। ফলে আর সেই প্রস্তুতি বলা যেতে পারে শেষ মুহূর্তে পুলিশ পোস্টিং চলছে বিভিন্ন জায়গায়। তার কারণ বহু সংখ্যক আন্দোলনকারীরা রয়েছেন, তারা যাতে কোনো রকম সমস্যা তৈরি না করে। সেক্ষেত্রে সমস্যা যদি নতুন করে হয়, তাহলে তার কি করে মোকাবেলা হবে। দিকে যেখানে কর্মবিরতিতে অনড় এবং আন্দোলনে অনড় জুনিয়র ডাক্তাররা, তারা ইতিমধ্যেই মানববন্ধন শুরু করেছেন। আর কিছুক্ষণ পরেই এই মানববন্ধন যাবে তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেই দিকে, অর্থাৎ এদিকে পুলিশ প্রস্তুতি নিয়ে রেখেছে। একেবারে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, পুলিশের প্রস্তুতি। আমি ক্যামেরা পার্সন কাঞ্চন দেখাচ্ছে কি পরিমাণে প্রস্তুতি নেওয়া হয়েছে। তার কারণ যে আন্দোলনকারী তারা আসবে, এই মিছিল এই বেন্টিং স্ট্রিটের এই মুখ পর্যন্ত, অর্থাৎ দেবী গাঙ্গুলি স্ট্রিট ও বেন্টিং স্ট্রিটের মাঝখানে যে অংশ, সেই অংশে তাদেরকে থাকতে হবে। এবং বাকি 22 জনের দল যারা পুলিশ, আমরা দেখছি ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তিনি সেখানে রয়েছেন, তিনি কিন্তু তাদেরকে 22 জনের সদস্য যাবেন দেখা করতেন, তাদেরকে নিয়ে লালবাজারের উদ্দেশ্যে যাবে। আমি আসবো একটু ধর্মতলায় চলে যাব। ধর্মতলায় এই মুহূর্তে অবরোধ এবং আন্দোলনে চাকরি প্রার্থীরা, তারাও আরজি করের প্রতিবাদ এবং তার জাস্টিস চাইছেন। তার সঙ্গে সঙ্গে টেট উত্তীর্ণদের জন্য অবিলম্বে ন্যূনতম 50,000 শূন্য পদ সহ বিভিন্ন নিয়োগের দাবিও তুলছেন। এসপ্ল্যানেডের মোড়ে অবরোধ। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। কি দাবিতে আজকে এই অবরোধ বিক্ষোভ? দেখো, এই যে দাবি, এটা বঞ্চিত যুব সমাজ, তারা বাংলার বঞ্চিত যুব সমাজ, এই ব্যানারে আজ মিছিল শুরু হয়। শিয়ালদা থেকে মিছিল ধর্মতলা পর্যন্ত আছে এবং এখানে বিভিন্ন বছরের বিভিন্ন বিভাগের, অর্থাৎ শিক্ষক থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে এবং সমস্ত দপ্তর, খাদ্য দপ্তর থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের যে সমস্ত যারা চাকরি প্রার্থী, যাদের নিয়োগ হয়নি, বছরের পর বছর ধরে তাদের নিয়োগ হয়নি, নানান কারণে নিয়োগ হয়নি, সেই চাকরি প্রার্থীরা একযোগে তারা মিছিল করেছেন, জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল করেছেন এবং সব তারা স্লোগান রেখেছেন। সব চাকরি প্রার্থীর একই স্বর, জাস্টিস কর, আরজি কর। তারা নিজেদের জাস্টিস চাইছেন এবং আরজি করের ঘটনার জাস্টিস চাইছেন। এই স্লোগানকে সামনে রেখে তারা মিছিল করেছেন এবং মিছিল ধর্মতলায় এসে এই মুহূর্তে জাতীয় পতাকাকে সামনে রেখে তারা মানববন্ধন করেছেন। পুরো ধর্মতলা চত্বর এই মুহূর্তে অবরুদ্ধ রয়েছে, একদম যান চলাচল বন্ধ। পুরো ধর্মতলা চত্বর ডরিনা ক্রসিং জুড়ে এই মানববন্ধন করেছেন এবং এই মানববন্ধনের পর তারা লাগাতার অবস্থান করবেন, এমনটাই হুমকি দিচ্ছেন এই চাকরি প্রার্থীরা। যতক্ষণ পর্যন্ত প্রশাসন থেকে তাদের কোনো আশ্বাস না দেওয়া হয়, তারা কিন্তু লাগাতার অবস্থানেও যাবেন, এমন হুমকিও দিয়েছেন।